নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি ধাবা স্টাইল চিকেন কারি। এটা খেতে যেমন সুস্বাদু হয় আর জলদি তৈরি করেও নেওয়া যায়। এটা রুটি, লুচি, নান, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে, এমনকি গরম গরম ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। ধাবা চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল আর দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার চিকেনের মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। তার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, সিমলা মির্চ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সল্ট, এগুলো সব 1 টিস্পুন করে রয়েছে। এগুলো সব একসাথে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়ার মধ্যে দিলাম 100 গ্রাম সর্ষের তেল। তেলটা আবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজের মধ্যে একটু চিনি মিশিয়ে দিলাম, তাহলে পেঁয়াজের কালারটা ব্রাউন হবে। এই চিনি দেওয়ার ফলে দেখুন পেঁয়াজের কালারটা কতটা ব্রাউন হয়েছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটাকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য একটা বাটিতে 1 ইঞ্চি মাপের একটা আদা টুকরো করে নিয়েছি আর নিচে 6টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো টুকরো করা, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব, সব 1/2 টিস্পুন করে রয়েছে। তার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সিমলা মির্চ গুঁড়ো আর সল্ট। এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। এবার দেবো 1 কাপ টক দই আর দিলাম কিছুটা ভাজা পেঁয়াজ। এগুলো এবার সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এবার পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। এবার মাংসগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এবারে সব চিকেনগুলোকে হালকা লাল করে ভেজে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যেই তৈরি করা মিক্সচারটা ঢেলে দিলাম। এই মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে বেরিয়ে আসছে তখনই বুঝবেন এই মশলাটা তৈরি হয়ে গেছে। এবার মশলা থেকে তেল ছেড়ে ভালো মতো বেরিয়ে এসছে, তার মানে মশলাটা এবার আমার তৈরি হয়ে গেছে ভালো মতো। এবার এর মধ্যে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম। 5-7 মিনিট ধরে চিকেনটাকে এবার কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। চিকেনটা এবার ঢাকা দিয়ে রাখলাম। 7 মিনিট পর ফিরে এলাম, দেখি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা আরেকটু সেদ্ধ হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ জল। মশলার যে জলটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দেখি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। শেষের দিকে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমার ধাবা চিকেন করা কমপ্লিট। আমি বেরেস্তা আর ধনেপাতা দিয়ে এটাকে একটু গার্নিশিং করে দিয়েছি। আপনারা যদি সকালে ভাত দিয়ে খান তাহলে একটু ঝোল ঝোল মতো রাখবেন, আর যদি রুটি, লুচি, নান, পরোটার সঙ্গে খান তাহলে একটু মাখা মাখা করবেন। আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।